ব্যারিস্টার শফিক আহমেদ আমাদের মাঝে আজ নাই। শফিক আহমেদকে হারানো মানে সুপ্রিম কোর্ট এবং বাংলাদেশ তার একজন গর্বিত সন্তান হারানো। যদি কোনো নবীন আইনজীবী আসে এই অঙ্গনে, আমরাও যখন এসেছি তখন আমাদের মনে হতো আমরা শফিক আহমেদের মতো লয়ার হব, আমরা শফিক আহমেদের মতো মানুষ হব, আমরা শফিক আহমেদের মতো বিনয়ী হব। সুতরাং একজন মানুষের যে কোনো দিক থেকে অন্য মানুষের অনুকরণ হওয়ার জন্য যতগুলো যোগ্যতা ছিল, মানুষ হিসাবে, আইনজীবী হিসাবে, নেতা হিসাবে, মন্ত্রী হিসাবে, সব গুণে শফিক আহমেদ গুণান্বিত ছিল। ওনার মতো এরকম একজন মহান মানুষের জন্য তার জানাজায় দাঁড়িয়ে আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য বার অ্যাসোসিয়েশনকে ধন্যবাদ জানাচ্ছি। ব্যক্তিগতভাবে ওনার কাছে আমি কয়েকটি মামলায় গাইডেন্স নিয়েছিলাম, ওনার কাছে কৃতজ্ঞ। আল্লাহ ওনাকে বেহেশতে নসিব করুন। ওনার শোক সন্তপ্ত পরিবারকে এই শোক পরিবার শক্তি দিন। সুপ্রিম কোর্ট বার যে সম্পদ হারালো, অনেকদিন পর্যন্ত এরকম একটা সম্পদ ফিরে পেতে অনেক দিন হয়তো অপেক্ষা করতে হবে। সবাইকে ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। ব্যারিস্টার শফিক আহমেদ সাহেবের মৃত্যুতে আমি মনে করি যে আমাদের আইন পেশায় যাদেরকে প্রজেক্ট করলে মানুষ মনে করে এটা একটা সৎ লোকের পেশা, যাদেরকে প্রজেক্ট করলে মানুষ মনে করে একজন আইনজীবীর এই স্ট্যান্ডার্ড হওয়া উচিত, যাদেরকে প্রজেক্ট করলে মানুষ মনে করে ব্যক্তি হিসেবে, মানুষ হিসেবে সমাজ এভাবে বেঁচে থাকা উচিত, ব্যারিস্টার শফিক আহমেদ আমার দৃষ্টিতে এমন একজন ব্যক্তি ছিলেন। আমার পেশাগত জীবনের শুরুতে আমি বরুণ খন্দকার মারুতি নামের সাহেবের ওনার জুনিয়র ছিলাম। আপনারা যারা সুপ্রিম কোর্টের এই বাইকটা কমাই, আপনারা যারা সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির মূল ভবনের স্ট্রাকচার জানেন, এই ভবনে ঢুকে বাম দিকে আমাদের সেলিব্রিটি লয়ার্স ডেন যেখানে আছে, তার প্রথম রুমে ছিলেন ব্যারিস্টার শফিক আহমেদ। তার রুমমেট বরুণ মেজবাউদ্দিন দুজনই সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ছিলেন। ওনাদের উল্টা দিকে রুম হচ্ছে ডক্টর এম জহিরের রুম। খানিকক্ষণ পরে মালিক সাহেব উনি ইন্তেকাল করেছেন। আমার সিনিয়র খন্দকার মাহমুদ নামের সঙ্গে ইন্তেকাল করেছেন, ব্যারিস্টার আমিনুল্লাহ ইন্তেকাল করেছেন। আমি এই কথা বলতে চাচ্ছি এই কারণে, যাদেরকে দেখে এই পেশায় আমরা আসতে চাইতাম মনে করতাম এমন একজন ব্যক্তি হতে পারবে, যে ক্ষেত্রে আমি সবসময় আমার সিনিয়রের কথা উদাহরণ উল্লেখ করি। আরেকজন মানুষ আমি মনে করি ছিল সে ব্যারিস্টার শফিক আহমেদ, সেই লেভেলের মানুষ। আমি আজকের এই দিনে আর বেশি বলবো না, কারণ যেটা আমাদের জানাজার সামনে এমন একজন মানুষ পাওয়া খুবই কঠিন। আলহামদুলিল্লাহ ওনার সন্তান মাহবুব শফিক ঠিক বাবা এই ভদ্রতা, এই সভ্যতা, এই নম্রতা, এই সহনশীলতা পেয়েছে। আমি মনে করি একজন নেককার বান্দা হিসেবে আমাদের ওনার জন্য যেমন আমরা দোয়া করবো এবং উনি নেক্সট সন্তান পেয়েছেন তাই মনে করি। আমি আজকের দিনে আমার পক্ষ থেকে অ্যাটর্নি জেনারেল অফিসের পক্ষ থেকে অরুণ ব্যারিস্টার শফিক আহমেদ, যিনি বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান ছিলেন, আমি যেহেতু বার কাউন্সিলের চেয়ারম্যান, তার আত্মার মাগফিরাত কামনা করছি, তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আজকে আমরা যার জানাজার জন্য এখানে দাঁড়িয়েছি, স্বাভাবিকভাবেই বিস্তারিত বারের সভাপতি বলেছেন, আমি কিছুই বলতে চাচ্ছি না এ বিষয়ে। আমি শুধু এতটুকু বলতে চাই যে আমাদের চিফ জাস্টিস মহোদয় বাহিরে আছেন, আর যিনি দায়িত্বে আছেন তিনি একটু অসুস্থ, যার কারণে আমি একাই আজকে এখানে প্রেজেন্ট অ্যাপেলেট ডিভিশনের। বাকি আমাদের হাইকোর্ট ডিভিশনের জাস্টিসরা আছে। আমি এটুকুই বলতে চাই যে শফিক স্যারের ব্যাপারে আমি স্যারই বলতাম, কারণ তখন আমরা যখন আসছি তখন উনি সিনিয়র, অনেক সিনিয়র, তো তার ব্যাপারে আমাদের আর কিছু বলার নেই। আমি এতটুকু বলবো, একজন মানুষ মৃত্যুর পরে সাধারণত তিনটি জিনিস তার কাজে আসবে। একটা হলো, যদি তিনি কোনো সদকায়ে জারিয়া করে যান তাহলে সেটা তার কাজে আসবে। আমরা জানি যে
বারের ওনার প্রেসিডেন্ট ডিনারটার টাকাটা উনি আমাদের বারের আইনজীবীদের কল্যাণার্থে দিয়ে গিয়েছেন। দ্বিতীয় হলো উনি যে ভালো কাজগুলো করে গিয়েছেন, উনি অসংখ্য ছাত্র বের করেছেন। ল কলেজের প্রিন্সিপাল ছিল, আমিও যদি একটা ল কলেজের প্রিন্সিপাল ছিলাম, তো সেই ক্ষেত্রে তার সেই যে কাজগুলো করে গিয়েছেন সেগুলো তার কাজে আসবে। আর তৃতীয় হলো সন্তানরা যেগুলো দোয়া করবেন, যে সদকা জারিয়া করবেন, বাবার পক্ষ থেকে যে সম্পদ আছে কল্যাণের জন্য, সেগুলো তার কাজে আসবে। আমি এতটুকুই বলেই যে শেষ করতে চাই যে উনি যেগুলো করে গিয়েছেন আমাদের বারে কেউ বলতে পারবে না কারোর সাথে কখনো কোনো উচ্চ বাচ্চ বা কোনো কিছু করেছেন। সেজন্যই আমি বলতে চাই যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত নসিব করুক। আর শোক সন্তপ্ত পরিবারকে আমি সমবেদনা জানাই সুপ্রিম কোর্টের পক্ষ থেকে। সবাইকে ধন্যবাদ। আমি ক্ষমা চাচ্ছি আমাদের মাননীয় বিচারপতির নিকট, কেননা আমার এর আগে আমাদের অ্যাটর্নি জেনারেল একটু বলতে চাচ্ছি।